আজকে নিয়ে চলে এসেছি খুবই মজাদার একটা রেসিপি। নমস্কার, আমি কবিতা মমস কুইজিনে তোমাদের সবাই। হঠাৎ কিছু খেতে ইচ্ছা করলে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, সরু সরু করে কেটে রেখেছিলাম আগে থেকে। আর দিচ্ছি ফুলকপি। সব কিছুই ছোটো বাটির এক বাটি করে দিয়েছি, আর সবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে গাজর দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কলি কুচোনো। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারবেন। এবার প্রথমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। তারপরে এখানে দিয়ে দেবো হাফ বাটি মতো মটরশুঁটি। এবার একসাথে সমস্ত সবজিগুলো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য। একবার দেখে নিই সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আর এই পেঁয়াজ কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা টেস্ট অনুযায়ী দিতে হবে। আপনারা বলতেই পারেন যে কাঁচা পেঁয়াজটা এখানে কেন দিলাম, তেলে ভেজে কেন দিলাম না। এখানে কাঁচা পেঁয়াজটা দেওয়ার একটাই কারণ, এইভাবে রান্না করলে এই সবজির টেস্টটা খুব ভালো হয়। এই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু আদা বাটা, আর দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তার জন্য আবারও সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো একবার দেখে নিই যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। সব শেষের মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এই সবজিগুলোকে খুন্তির সাহায্যে কিন্তু এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। খুব বেশি ভাঙতে হবে না, জাস্ট অর্ধেক করে দিলেই হবে। এইভাবে কিন্তু ভেঙে ভেঙে না দিলে আমি যেটা বানাতে চাইছি সেটা কিন্তু ভালো হবে না। ওই জন্য এইভাবে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আর এটাকে নামিয়ে সাইড করে রাখছি। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি দিচ্ছি ময়দা। আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব সাদা তেল। প্রথমে এই উপকরণগুলো দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে শুকনো অবস্থায়। এই দেখো এরকম ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা যে সাইজের লুচি করি, লুচির থেকেও একটু ছোট করতে হবে। এই দেখো আমি একদম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে একটা লেচিকে নিয়ে নেব। নেওয়ার পরে এটাকে খুব ভালো করে লুচির মতো বেলে নেব। আর কিন্তু ভীষণ পাতলা করে এটাকে বেলতে হবে। পাতলা করে বেলে নিয়েছি। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এর মাঝখানে দিয়ে দিতে হবে। পুরটা এমনভাবে দিতে হবে যাতে মাঝখানেই থাকে। এবার পুরটাকে খুব ভালো করে সাইডগুলোকে ঠিক করে নিতে হবে যাতে সাইডে লেগে না যায়। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলের হাত দিয়ে এইভাবে বেলে রাখা যে লুচিটার সাইডগুলোতে জলটা লাগিয়ে দিতে হবে, তাহলে এটা বানানো খুব সুবিধা হবে। এবার দেখো এক সাইডে এইভাবে উল্টে সবজিটাকে ঢেকে দিতে হবে, আবার এই সাইডটা উল্টে ঢেকে দিতে হবে। এইভাবে এগুলোকে বানিয়ে নিতে হবে আমি যেভাবে বানালাম। একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নিচ্ছি। দেখো পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে। দেখো এতগুলো রেডি করে নিয়েছি। এবার এটাকে সাইড করে রাখছি। এদিকে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এর ওপরে দিয়ে দেবো একটা থালা। এরকম একটা থালা দিয়ে দিচ্ছি। থালাটার ওপরে একটু তেল দিয়ে লাগিয়ে নিতে হবে। তেলটা লাগিয়ে নেওয়ার পরে এক এক করে যে পুর ভরে রেখেছিলাম সেটা এই থালার উপরে দিয়ে দিতে হবে। সবগুলোকে এইভাবে সাজিয়ে দিয়ে দেব।
সাজিয়ে দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, তারপর আমি ঢাকাটা খুলছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে দেখব যে কেমন উঠছে। হ্যাঁ, খুন্তি দিয়ে আমি দেখলাম যে খুব সুন্দর উঠে যাচ্ছে। এবার সাইডে নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে।